এটাই আমার আব্বা। আল্লাহ নবী বললেন, ওরে যায়েদ, আমি এখন নবুয়তি পেয়েছি, আমি এখন নবী হয়ে গেছি, আমি তোমাকে যেতেও বলবো না, আর আমি থাকতেও বলবো না, আমি তোমার উপরে ছেড়ে দিলাম। আমি যদি যেতে বলি আর তুমি যদি না যাও, তবে আমি ঈমান হারা হয়ে যাব। আর আমি যদি না যেতে বলি, তোমার যাওয়ার যদি ইচ্ছা হয়, তবে আমি ঈমান হারা হয়ে যাব। যায়েদ, তোমার ব্যাপারে আমি কোনো কথাই বলবো না। তোমার ইচ্ছা যদি হয় তুমি চলে যেতে পারো, তোমার ইচ্ছা হলে তুমি থাকতে পারো। আল্লাহ রাসূল বলেন, যায়েদ, এই ব্যাপারে আমি কোনো ডিসিশন নিতে পারবো না, আমি কোনো ফয়সালা দিতে পারবো না, তোমার উপরে আমি ছেড়ে দিলাম। তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো, আর ইচ্ছা না হলে তুমি থাকতে পারো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তখন যায়েদ তৃতীয়বার তখন তিনি আবার তার আব্বার মুখের দিকে তাকালেন, পায়ের দিকে তাকালেন, চাচার দিকে তাকালেন। তাকানোর পরে বেশ কিছুক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকলেন। তারপরে আল্লাহ নবীর দিকে তাকালেন। তাকানোর পরে নবীর দিকে যেমন তাকালেন, আর যে জড়িয়ে একবারে আল্লাহ রাসূলকে চেপে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি মা ত্যাগ করতে পারি, বাপ ত্যাগ করতে পারি, কিন্তু নবী গো, আপনাকে আমি ত্যাগ করতে পারি না। দয়ার নবী, আপনি আমাকে যাওয়ার জন্য অনুমতি দিবেন না, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কোথাও যাব না। এত ভালোবাসা, এত আদর পৃথিবীতে বাপ দিতে পারে না, মা দিতে পারে না। নবী গো, আপনার কাছে যে ভালোবাসা পেয়েছি, যে মহব্বত পেয়েছি, এত বৎসর আপনার কাছে আমার কেটে গেল, কোনদিন আপনি একবার হট কথাটাও আপনি মুখ দিয়ে উচ্চারণ করেননি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা বললেন, নবী আমার সঙ্গে সঙ্গে যায়েদকে উঠিয়ে নিলেন, কোলে উঠিয়ে নিয়ে চুমা খেয়ে বলেন, যায়েদ রে, আজ থেকে তুমি আমার বেটা, তুমি পালতু বেটা হিসাবে আমার ছেলের জায়গাটা তুমি স্থান গ্রহণ করলে। আমার সন্তান থাকলে যেটা হতো সেই কাজটা তুমি করবে। কিছুদিন পরে যখন মোতার যুদ্ধ যখন এলো, মোতার যুদ্ধের জন্য আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে বলেন, ও যায়েদ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলে, যায়েদ রে, তোমাকে আমি মোতার যুদ্ধের জন্য সেনাপতি 1 নম্বরের কমান্ডার নির্বাচিত করেছি। মোতার যুদ্ধের জন্য যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী 1 নম্বরের নাম ঘোষণা করলেন যে তুমি আজকের মোতার যুদ্ধের কমান্ডার, তুমি পরিচালনা করবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে বাড়ি থেকে যা কিছু যারা আরো 2 জন সাহাবীকে বলেছিলেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি 2টো জিনিস খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, একমাত্র জান্নাতের বিনিময়। জান্নাতের বিনিময় যাদের মাল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সত্যিকার অর্থে মুমিন হবে, তারা মাল দিয়ে তারা মাল জমা রাখবে না, আল্লাহ রাস্তায় তারা মাল খরচ করবে। যতক্ষণ মাল থাকবে তারা দিতে দ্বিধাবোধ করবে না। মালের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি গোডাউন থেকে প্রচুর পরিমাণে মাল তিনি হাটে নিয়ে গিয়ে জমা করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাট পয়সাওয়ালা মানুষ ছিলেন, প্রচুর সম্পদ ছিল, প্রচুর ঘোড়া ছিল, প্রচুর হাতি ছিল, প্রচুর উট ছিল, সব
কিছু প্রচুর মানে অনেক ছিল কার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সে তার লোকেরাকে বললেন যে তোমরা গোডাউন থেকে মাল বের করো আর বস্তায় করে নিয়ে গিয়ে তোমরা হাটে নিয়ে গিয়ে তোমরা জমা করো। বস্তার মাল হাটে নিয়ে গেল আর বললে বস্তার মুখগালা খুলে দাও। বস্তার মুখগালা খুলে দেওয়া হলো। এবার গ্রাহক আসছে, গম হাত ভরছে। গম কত টাকা কেজি গমগুলো বেচবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন একটু পরে আসুন। আর একজন আসছে, চালের বস্তাতে হাত ভরছে, চালগুলো বিক্রি করবেন কত দাম? বলে কিছুক্ষণ পরে আসুন। বন্ধুরে আমার মা খালার আমার বোনেরা আমার, অনেক মানুষ ওই মাল খরিদ করার জন্য এসে কেউ গমের দাম জানে, কেউ চালের দাম জানতে চায়, কেউ ছল ছোলা, কেউ জল যা আছে সমস্ত কিনে নেওয়ার জন্য মানুষ আছে। কিন্তু প্রত্যেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, একই জবাব দিলেন, তোমরা কিছুক্ষণ পরে এসো। তার কিছুক্ষণের মধ্যে দেখা যায় একটা বড় ধরনের ময়দান আছে যাতে কোন রকমের গাছ নাই, কোন রকমের ছায়া নাই, একেবারে মরুভূমি, শুধু বালি আর বালি ছাড়া কিছু নাই। ইতিমধ্যে সাহাবারা বলেন কিছু মানুষ যেন দল বেঁধে ওই বালির মরুভূমি দিয়ে যেন তারা হেঁটে আসছে। মনে হচ্ছে যেন ওই মরুভূমির মাথা থেকে কিছু মানুষ আসছে, এরকম যেন মনে হচ্ছে। আস্তে আস্তে দেখা গেল বেশ একটা দল এসে উপস্থিত হয়ে গেল। বন্ধুরে আমার, তাদের মাথায় তেল নাই, সুন্দর কোন জামা নাই, কোনো কাপড় নাই, পেটগুলো খাবারের অভাবে, পেটের জ্বালা যেন ভিতরে ঢুকে গেছে। মানুষ খাবারের অভাবে এত অসহায়, এক দুই করতে করতে লোকগুলো এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থিত হলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালগুলো কেউ তাকে 10 কেজি, 20 কেজি, 20 কেজি, যে যেমন যাকে দেওয়ার মতো সমস্ত মালগুলো তাদেরকে দিয়ে বিদায় করে দিলেন। সমস্ত মালগুলো দিয়ে বিদায় করে দিলেন। তারা চলে গেল। কিছুক্ষণ পরে যারা মাল খরিদ করতে এসেছিল তারা আসার পরে বলেন, ও খলিফা, দুনিয়ার খলিফা হযরত উসমান, আপনার মালগুলো কোথায় বেচলেন? কে নিল? কে খরিদ করলো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মাল দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিক্রি করিনি, আল্লাহর সঙ্গে আজকে আমি সওদা করেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল বিক্রি না করে গোডাউন থেকে মাল নিয়ে গিয়ে ওই যারা গরিব, মিসকিন, অসহায়, যারা খেতে পায়নি, খিদার তাড়নায় তাদের পেটটা যেন পিঠের দিকে চলে গেছে, সেই সমস্ত লোকগুলা এলো আর সমস্ত মালগুলো তাদেরকে দিয়ে শেষ করে দিলেন। আল্লাহ বলছেন, ওরে তোমরা জিহাদ করো, ইন্নাল্লাহ সারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি মুমিনদের জান এবং মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তাদেরকে আমি জান্নাত দেব। তোমার মাল থাকলে তুমি মাল দাও, মাল দিয়ে তুমি জিহাদ করো, মাল দিয়ে ইসলামকে বাঁচাও। মুমিন কোনদিন মালের গোলাম হতে পারে না, মুমিন মাল জমা করে রাখতে পারে না, মুমিন কোনদিন মাল আমার বলতে পারে না। মাল থাকলে যখন ইসলামের যে কাজে প্রয়োজন সঙ্গে সঙ্গে মাল দিয়ে জিহাদ করবে। এই কোরআনের অর্থ হচ্ছে যে আল্লাহ জান্নাতের বিনিময়ে দুটো জিনিস খরিদ করে এনেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোডাউনের মালগুলো দান করে দিলেন। আপনার যদি মাল না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে কি আপনি জান্নাত পাবেন না? আপনি কি জিহাদ করবেন না? আপনার জিহাদ করার উদ্দেশ্য নয়, আপনি জান্নাত নেবেন না? আল্লাহ পাক বলছেন যে তোমাদের যদি মাল না থাকে তাহলে তোমরা কি করো? জান দাও। আল্লাহ আগে জানের কথা বলেন, জানের কথা বলেননি, আগে মালের কথা বলেছেন। তোমরা মাল দাও, মাল দিয়ে জিহাদ করো। তোমাদের মাল যখন থাকবে
থাকবে না, মাল যখন থাকবে না, ফুরিয়ে যাবে, তখন তোমরা কি করো? তখন তোমরা জান দিয়ে জিহাদ করো। যেমন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জান দিয়ে, তিনি মাল ছিল না, তিনি বাপের কাছ থেকে কোন ছোটতে চলে এসেছিলেন, তার খালার কাছে ছিলেন এবং তার খালাও আল্লাহ রাসূলের কাছে তাকে দান করে দিলেন খিদমত করার জন্য। তিনি বলছেন আমার জান আছে, মোতা প্রাণ করে তিনি সেনাপতি, প্রথম কমান্ডার হয়ে তিনি ইসলামের পতাকা